নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে উইকলি মার্কেট আপডেট বা উইকলি মার্কেট অ্যানালাইসিস করব, যে বিগত সপ্তাহে মার্কেট কীরকম চলেছে এবং আগামী সপ্তাহে কীরকম চলতে পারে সেটা জানানোর জন্য, রাইট? তো আজকে আমরা শনিবার ভিডিওটা করছি, ম্যাক্সিমাম টাইম রবিবার দিনকে ভিডিওটা পাবলিশ হওয়ার কথা। যেহেতু বাংলাদেশ মার্কেট রবিবার দিনকে ওপেন থাকে, সেই জন্য যাতে বাংলাদেশ মার্কেটের স্টুডেন্ট মানে যারা আছে, যারা আমাকে ফলো করে, তারা যাতে বাংলাদেশ মার্কেটটাও ভালো করে বুঝতে পারে, সেই জন্য আমি শনিবার দিকে করবার চেষ্টা করছি, যাতে রাতের দিকে, শনিবার রাতের দিকে এটা আমি ভিডিওটা আপলোড করতে পারি, রাইট? তো চলুন আমরা ভিডিওটা নেক্সট একবার স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি যে কীভাবে মার্কেট কীরকম আমাদেরকে দেখিয়েছে আর আগামী সপ্তাহে কীরকম মুভ হতে পারে, রাইট? প্রথমে আমরা দেখবো ইন্ডিয়ান মার্কেটকে, রাইট? ইন্ডিয়ান মার্কেট কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমরা কি করবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে ইন্ডিয়ান মার্কেটে উইকলি টাইম ফ্রেম কী করছে। দেখুন, উইকলি টাইম ফ্রেম একটা বিশাল বড় বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, রাইট? একটা বিশাল বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে এবং আগের যে সাপোর্ট লেভেলটা, যেখানে সাপোর্ট নিয়েছিল, একটা সিআইপি লেভেলে রেজিস্ট্যান্স নিয়েছিল, তারপরে সাপোর্ট নিয়ে প্রাইস উঠেছিল, সেই লেভেলকে কিন্তু প্রপারলি ব্রেক করেছে এবং আরএসআই 40-র কাছাকাছি যাচ্ছে। এটা একটা বেয়ারিশ সাইন এবং এই যে সাপোর্টকে ব্রেক করা মানে নেক্সট এই যে সাপোর্টের কাছাকাছি আছে, প্রাইস সাপোর্ট নিতে পারে। এটা কিন্তু আমরা এই প্রপার যে মানে রেড ক্যান্ডেলের মাধ্যমে দেখতে পাচ্ছি। যদি আপনি দেখেন, প্রাইস নেমেছে, হল্ট করেছে, আবার নিচের দিকে নেমেছে, মানে প্রাইস প্রপার নামলো, সিদ্ধান্ত নিতে পারছে না, প্রাইস আবার নামলো এবং প্রপার ব্রেক ডাউন করলো সাপোর্ট লেভেলকে। এটা কি? এটা একটা বেয়ারিশ সাইন এবং প্রাইস এখান থেকে আরও নামতে পারে, আরও যে এই লেভেলে আসতে পারে তার সাইন কিন্তু দিচ্ছে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি, দেখুন ডেলি টাইম ফ্রেম কী করেছিল, প্রাইস নেমেছিল, একটু উপরের দিকে উঠেছিল, আবার নেমেছিল, প্রাইস উপরের দিকে উঠছে, সিআইপি করেছে, সিআইপি করে নিচের দিকে নামছে, মানে যে লেভেল থেকে সাপোর্ট করেছিল দেখুন সেখানে কিন্তু প্রপারলি রেজিস্ট্যান্স নিচ্ছে। প্রপারলি যদি আপনি দেখেন, এখানে সাপোর্ট ছিল, এখানে দেখুন রেজিস্ট্যান্স নিচ্ছে, প্রাইস রিটেস্ট করে প্রাইস নিচের দিকে নামছে। এটার মানে যদি লোয়ার টাইম ফ্রেমে যাই বা 15 মিনিট টাইম ফ্রেম বা 30 মিনিট টাইম ফ্রেমে যাই, সেটা আরও বেটারলি আমরা এখানে বুঝতে পারবো, রাইট? প্রপারলি কিন্তু সিআইপি করছে, ওকে, সিআইপি করে প্রাইস নিচের দিকে নামছে এবং লাস্ট দিনে যেটা করেছে প্রপার একটা বেয়ারিশ ক্যান্ডেল, তার মানে প্রাইস আরও এখান থেকে নামতে পারে। এবং যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে এবং এখান থেকে প্রাইস একটা বাউন্স করে উপর দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। আর আরএসআইকে যদি আমরা দেখি, দেখুন আরএসআই কিন্তু 40-র কাছাকাছি আসছে, মানে কি 40-তে সাপোর্ট নিয়ে আবার একটু উপর দিকে বাউন্স করতে পারে, মানে এটাও এই সাপোর্ট লেভেলকেও সাপোর্ট নিচ্ছে প্লাস 40-তেও সাপোর্ট নিচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, পসিবিলিটিস কিন্তু সেটা আছে। তো নিফটি 50 বেয়ারিশ মুভ দেখাচ্ছে এবং আগামী সপ্তাহে কিন্তু প্রাইস নামতে পারে। ঠিক সেইভাবে যদি মিড ক্যাপকে আমরা দেখার চেষ্টা করি, মিড ক্যাপ উইকলি টাইম ফ্রেম কী বলছে, প্রপার একটা বেয়ারিশ ক্যান্ডেল, প্রাইস প্রথমে একটা বেয়ারিশ ছিল ইন্ডিশন, এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল, রাইট? যেখান থেকে প্রাইস ব্রেক করার পর সিআইপি করছিল, সেই লেভেলকে ব্রেক করে, স্ট্রং সাপোর্টকে ব্রেক করে প্রাইস নিচের দিকে নামছে এবং একটা বড় একটা বেয়ারিশ সাইন দিচ্ছে। এবং এই যে 20 মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচের দিকে নামছে উইকলি টাইম ফ্রেমে, এটাও কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ সাইন যে প্রাইস নামবে, নেমে কোথায় নামতে পারে, এই লেভেলে নামতে পারে, এই লেভেলে আসতে পারে, কারণ প্রাইস এখান থেকে একটা মুভ দিয়েছিল, রাইট? তো এখানে একটা সাপোর্ট নিতে পারে, প্রাইস এই লেভেলে একটা সাপোর্ট লেভেলে আসতে পারে। তো দেখার যে প্রাইস কিভাবে এখানে নেমে এখানে কিভাবে সাপোর্ট নেয় এবং যখন এই লেভেলে আসবে তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুলিশ সাইন খুঁজতে হবে, বুলিশ নেচার খুঁজতে হবে, যেখানে আমাদের কোথায় আমরা এন্ট্রি করতে পারি, রাইট? এই মুহূর্তে আমরা একটু অ্যাভয়েডই করব। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, প্রাইস নামলো, উঠলো, আবার নামলো, নেমে আবার প্রাইস উপরের দিকে উঠলো, দেখুন সেম ব্যাপার, সেই জায়গাতে রেজিস্ট্যান্স নিচ্ছে, যে জোনটাতে, সেই জোনটা দেখুন এখানে সিআইপি করছে। আমি জোন দেখি, লোয়ার টাইম ফ্রেমে গেলে একটু বেটারলি বোঝা যায়, দেখুন এখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে নামছে, মানে সিআইপি করে প্রাইস নিচের দিকে নামছে, মানে প্রপারলি নামছে এবং লাস্ট ক্যান্ডেলে কিন্তু প্রপার বেয়ারিশ সাইন, মানে প্রাইস আরও নামতে পারে। এবং দেখুন প্রপারলি কিন্তু 60-তে মানে 40 নিচের দিকে নেমে 40-র কাছাকাছিতে রেজিস্ট্যান্স নিয়ে নামছে, মানে প্রপার বেয়ারিশ সাইন যে প্রাইস নামবে। তো এটাও কিন্তু আমরা একটা বেয়ারিশ সাইন পাচ্ছি যে প্রাইস আরও নিচের দিকে নামতে পারে। তো আমাদের এখানে সাবধান অবলম্বন করতে হবে। যদি আমরা স্মল ক্যাপের ক্ষেত্রে দেখি, সেটাও সেম ব্যাপার দেখব, যে স্মল ক্যাপ কী বলছে উইকলি টাইম ফ্রেমে। দেখুন এটাও কিন্তু স্ট্রং যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়াকে ব্রেক করেছে রেড ক্যান্ডেল দিয়ে, রাইট? প্রপার। এবং আরএসআই কিন্তু 40 নিচে চলে গেছে, মানে একটা বেয়ারিশ সাইন দিচ্ছে। কোথায় সাপোর্ট নিতে পারে, দেখুন এখানে সাপোর্ট নিতে পারে, বা এই যে লেভেলটা, প্রায় এই লেভেলটা, অথবা এই লেভেলটা, যেখান থেকে প্রাইসের মেন অরিজিন ছিল মুভের। তো এখানে কিন্তু প্রাইসের একটা সাপোর্ট লেভেল আসতে পারে। তো এখান থেকে কী হতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে একটু উপর দিকে উঠে যদি প্রাইসকে উপর দিকে যাওয়ার থাকে, এই যে ট্রেন লাইনটা আমরা ড্র করেছি, এই ট্রেন লাইনকে যখনই ব্রেক করবো কিন্তু আপ মোমেন্টাম পাবো, রাইট? এটা আমরা এক্সটেন্ড করে দেবো, যখনই প্রাইসকে আপ মোমেন্টাম পাবো, যখনই প্রাইস এই লেভেলকে নিচে নেমে যাবে আরও কোনো ডাউন পাবো। অলরেডি আমাদের সামনের সপ্তাহে আরও প্রাইস নামবে এই লেভেল পর্যন্ত। আর এখানে আসার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে সেখানে কি বুলিশ সাইন দিচ্ছে আমাদের,
যদি বুলিশ প্রপার সাইন দেয় সেই মতন আমরা নিজেদেরকে প্লেস করবো, আর যদি না করে তো প্রাইস আরও ফল করতে পারে, রাইট। এবং দেখুন ডেইলি টাইম ফ্রেম দেখুন প্রপার নিচের দিকে নেমেছে, উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, নামছে, মানে কি লোয়ার হাই করছে। এবং যখনই ডাউন ট্রেন্ড থাকে কি ডাউন সুইংগুলো কিন্তু বড় হয়, দেখুন আপ সুইং ছোট হয়, আবার ডাউন সুইং বড় হয়, আপ সুইং ছোট হয়, এবং প্রপার বেয়ারিশ সাইন, প্রপার প্রাইস নামবে, আরও নামবে স্ট্রংলি। এবং যদি আপনি দেখেন নিফটি 50, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ 50 প্রত্যেকটা কিন্তু সাপোর্ট লেভেলকে এই সপ্তাহে সাপোর্ট লেভেল কিন্তু ব্রেক করেছে, যেটা কিন্তু একটা বেয়ারিশ সাইন, যেটা কিন্তু একটা প্রপার বেয়ারিশ সাইন যে প্রাইস এখান থেকে ফল হবে এবং প্রাইস আরও নিচের দিকে নামতে পারে, মার্কেট আরও নিচের দিকে নামতে পারে, সেটা কিন্তু সাইন দিচ্ছে। এই সময় আমাদের কি করা উচিত? এই সময় আমাদেরকে ধৈর্য সহকারে আমাদের পজিশন থেকে এক্সিট করে যাওয়া উচিত। আর যদি আপনার কনফিডেন্স থাকে আপনি ধরে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাসের জন্য। আর যদি সুইং ট্রেড করেন বা পজিশন ট্রেড করেন সেক্ষেত্রে আপনি বেরিয়ে যেতে পারেন। আর নতুন ট্রেড এই মুহূর্তে না করাই ভালো। বেটার যদি অপরচুনিটি আসে, বেটার যদি সেট আপ আসে, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারেন। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নিফটি, ব্যাংক নিফটি। দেখুন ব্যাংক নিফটি তুলনামূলকভাবে কম নেমেছে। এও কি করেছে? এও কিন্তু সাপোর্টকে ব্রেক করেছে। দেখুন এও কিন্তু সাপোর্টকে ব্রেক করে নিচে দিকে নেমেছে। এটাও কিন্তু একটা বেয়ারিশ, মানে নিফটি 50, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ এবং ব্যাংক নিফটি প্রত্যেককে কিন্তু সাপোর্ট ব্রেক করেছে, তার মানে একটা প্রপার বেয়ারিশ সাইন। এও কিন্তু দেখুন প্রাইসে নামছে, ওপর দিকে উঠছে। দেখুন 20 মুভিং আমরা যে রেজিস্ট্যান্স নিচ্ছে, 20 মুভিং আমরা যে রেজিস্ট্যান্স নিয়ে প্রপারলি নিচের দিকে নামছে এবং প্রপার ব্রেকডাউন করছে এবং প্রাইস দেখুন সাপোর্টের নিচে চলে এসছে, মানে প্রাইস আর নামতে পারে। এবার নেমে কোথায় নামতে পারে? ইমিডিয়েট ওর সাপোর্ট লেভেল কোথায় আছে? ইমিডিয়েট সাপোর্ট লেভেল কিন্তু এই লেভেলটা আছে। দেখুন এখান থেকে উঠেছিল, ব্রেক করার পর রিটেস্ট করে উপর দিকে উঠছে, সিআইপি করেছিল এটা। তো এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া, রাইট। এই লেভেলে সাপোর্ট নিতে পারে প্রাইস, এই লেভেলে সাপোর্ট নিতে পারে, প্রাইস এই লেভেলে সাপোর্ট নিতে পারে। এখান থেকে প্রাইসের একটা বাউন্স হতে পারে। এবার দেখবো যে এখানে গিয়ে যে কোনো বুলিশ সাইন আমরা পাই কিনা। মানে আমাদের এখন অবজারভেশন কি করতে হবে? অবজারভেশন করতে হবে যে নিফটি 50, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ এবং ব্যাংক নিফটি এই প্রত্যেকে নেক্সট যে সাপোর্ট লেভেলগুলো আছে সেই সাপোর্ট লেভেলগুলোতে যখন প্রাইস আসবে সেখানে কি বুলিশ সাইন দেয়, সেখানে কি বুলিশ ক্যান্ডেল তৈরি করে, সেখানে কি বুলিশ চার্ট প্যাটার্ন তৈরি হয় সেটা দেখতে হবে। আর যদি দেখা যায় যে কোনো বুলিশ সাইন না দিচ্ছে এবং বেয়ারিশ সাইন দিচ্ছে এবং সেটাকেও ব্রেক করে, তো ফার্দার আমরা আরও নামবে, সেটা আমরা বুঝতে পারি। নেক্সট সাপোর্ট লেভেলকে আমরা দেখবো। আর যদি প্রাইস সেই সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে এবং প্রাইস উপরের দিকে ওঠে, তখন কিন্তু আমরা সেখানে বাইং অপরচুনিটি করবো, রিভার্সাল ট্রেড করবো। এই সময় মার্কেটে ট্রেন্ড ফলোয়িং আপনি করতে পারবেন না। ট্রেন্ড ফলোয়িং যে সমস্ত স্ট্র্যাটেজি আছে, ট্রেন্ডের সঙ্গে যে স্ট্র্যাটেজি আছে বা পুল ব্যাক স্ট্র্যাটেজি আপনি কাজ করতে পারবেন না। এই সময় আপনাকে রিভার্সাল ট্রেড করতে হবে। তার মানে আপনি ডব্লিউ ট্রেড করবেন, ডব্লিউ প্যাটার্ন করবেন, হেড এন্ড শোল্ডার প্যাটার্নকে ট্রেড করবেন, বা আপনার যে সমস্ত রিভার্সাল ট্রেডিং আমরা স্ট্র্যাটেজি আছে সেগুলোকে কিন্তু আপনি এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন। তো সেই অনুযায়ী মার্কেট নামছে, প্রত্যেকটা মেন মার্কেট আমাদেরকে বেয়ারিশ সাইন দিচ্ছে এবং সামনের সপ্তাহে কিন্তু প্রাইস আরও নামতে পারে। এটা হচ্ছে একটা অ্যানালাইসিস, বিগত সপ্তাহের অনুযায়ী সামনের সপ্তাহে অ্যানালাইসিস। ওকে, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশ মার্কেট, রাইট। বাংলাদেশ মার্কেটে আমরা একটা ইন্ডেক্সকে দেখি, ডিসেক্স। ডিসেক্স কি বলছে? ডিসেক্স যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, এ কিন্তু একটু উল্টো চিন্তা ভাবনা করছে এবং ও প্রাইস উপরের দিকে উঠছে। রেজিস্ট্যান্স লেভেল যেটা ছিল, সাপোর্ট নিয়ে যেখানে রেজিস্ট্যান্স নিয়ে নামছিল, সেটাকে সেই লেভেলে প্রাইস যাওয়ার চেষ্টা করছে এবং এই সপ্তাহে কিন্তু প্রাইস প্রপারলি একটা গ্রিন ক্যান্ডেল করে রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেছে। এবং যদি আমরা ডেলি টাইম ফ্রেমকে দেখি সেক্ষেত্রে আমরা বেটারলি বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে। এখানে কি দেখাচ্ছে? দেখুন প্রাইস যে লেভেলে ছিল সেই লেভেলে গিয়ে প্রাইস কিন্তু হল্ট করছে। এবার দেখুন দুটো জিনিস, এখানে এটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে প্রাইস ফল হয়েছে এবং যদি আমি প্রপারলি দেখি এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু প্রপারলি ব্রেকও করে গেছে। যদি আমি প্রপারলি এই লাইনটাকে দেখার চেষ্টা করি বা রেজিস্ট্যান্সটা জোন হিসাবে আমরা দেখি, তো সেই যেহেতু এই রেজিস্ট্যান্স জোনের কাছে যখন প্রাইস আছে এবং যেহেতু রেজিস্ট্যান্স জোনের কাছে কি থাকে, রেজিস্ট্যান্স লেভেলের কাছে সেল থাকে, সেলার্সরা থাকে, রাইট। সেলার্সরা থাকা মানে কি? প্রাইসকে পুশ করে নিচের দিকে নামাবে। পুশ করে নিচের দিকে নামাচ্ছে আমরা কি করে বুঝবো? যখন সেখানে একটা প্রপার রেড ক্যান্ডেল হবে এবং উইথ হাই ভলিউম হবে। বাট এটা কিন্তু হচ্ছে না, এখানে ছোট ছোট রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। তার মানে এখানে কিন্তু সেলিং প্রেসার নেই। এবার সেলিং প্রেসার যদি না থাকে তাহলে কি থাকবে? বাইং প্রেসার থাকবে, রাইট। তার মানে এখানে বায়াসটা কন্ট্রোল করছে সেলার্সের তুলনায়। এবার রেজিস্ট্যান্সে যদি বায়াসরা কন্ট্রোল করে তাহলে আমরা কি বুঝবো? যে সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু উইক রেজিস্ট্যান্স লেভেল, যে কোনো মুহূর্তে সেই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক হতে পারে, কারণ সেখানে স্ট্রং সেলার্সরা নেই, কারণ সেখানে স্ট্রং বায়াসরা আছে। সেলকে সেলার্সদের যে অ্যাবজর্ব করছে এবং সেলার্সদেরকে
পরাজিত করে সেই লেভেলকে ব্রেক করে উপরের দিকে উঠতে পারে, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে কিন্তু প্রাইসের উপরের দিকে ওঠার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। যখনই এই লেভেলকে প্রপারলি গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে এই সপ্তাহে, বা প্রাইস হয়তো হল্ট করতে পারে, বাট এই সপ্তাহে হয়তো প্রাইস প্রপারলি ব্রেকআউটও হতে পারে। ব্রেকআউট যখনই হবে তখন কিন্তু নেক্সট লেভেল এটা বা আরও উপরের দিকে আমরা লেভেলকে দেখতে পারি। বাট আমরা এখানে কনফার্মেশন নেব, যদি এখানে একটা প্রপার গ্রিন ক্যান্ডেল হয়, হাই ভলিউম হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করবো যে একটা ভালো রকম বাইং অপরচুনিটি আসতে পারে। প্রাইস অ্যাকশন কি বলছে দেখুন, একটা ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনকে ব্রেক করেছে, মানে ফার্স্ট সিগন্যাল কিন্তু আমাকে বুলিশ দিচ্ছে। তারপর দেখুন প্রাইস প্রপারলি হায়ার হাই হাই লো করতে করতে উপরের দিকে উঠছে। যে আমি এটা গ্রিন করে রেড করে দিই, দেখুন প্রপারলি কি করছে, হাই লো তৈরি করছে, হায়ার হাই, ওকে, এটা হচ্ছে হায়ার লো ছিল, এখানে লো ছিল, এটা হচ্ছে হায়ার লো, প্রপারলি কিন্তু হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে উঠছে। হায়ার হাই হায়ার লো ফরমেশন কি, হায়ার হাই হায়ার লো ফরমেশন কিন্তু আমাদের কি বলায়, হায়ার হাই ফরমেশন আমাদেরকে আপ ট্রেন্ডের নিদর্শন দেয়। স্ট্রং একটা আপ ট্রেন্ড উপরের দিকে উঠছে, স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম উপরের দিকে উঠছে, এবং এটা কিন্তু একটা গুড সাইন। মার্কেট এখান থেকে কিন্তু একটা আপ মোমেন্টাম দেওয়ার চেষ্টা করছে, এবং যখনই ব্রেকআউট হবে ফার্দার কিন্তু আমরা একটা মোমেন্টাম পেতে পারি। তো যারা বাংলাদেশে ট্রেড করে, বাংলাদেশ মার্কেটে ট্রেড করে, তাদের জন্য কিন্তু একটা গুড অপরচুনিটি যে এই সময় কিন্তু একটা মোমেন্টাম বা একটা মুভ আমরা ক্যাপচার করতে পারি যদি এখানে আমরা সেটা দেখেন। এবং এর সঙ্গে যদি আপনি বাংলাদেশের যে আদার্স সেক্টরগুলো আছে, ব্যাংকিং সেক্টর আছে, সেরামিক সেক্টর আছে, আমাদের টেক্সটাইল আছে, এই সমস্ত ভালো, আইটি সেক্টর, ফার্মা সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর বেটার পজিশনে আছে, সব ব্রেকআউট লেভেলের কাছাকাছি আছে, সেগুলোকে যদি আপনি ভালো করে একটু অ্যানালাইসিস করেন তো আপনি কিন্তু বেস্ট স্টককে চুজ করতে পারবেন যে কোথায় আপনি বেটার আপনি কোথায় এন্ট্রি নিতে পারেন। তো সেই জন্য কিন্তু মার্কেট আপডেট একটা প্রতি সপ্তাহে করা, যাতে আপনারা মার্কেট সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন যে মার্কেট কি বলবার চেষ্টা করছে, মার্কেট কোন দিকে যাওয়ার পসিবিলিটিস বা প্রবণতা আছে। ওকে, আশা করি আপনারা এই ভিডিওটা থেকে দেখেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনার নলেজ এই ভিডিও থেকে বৃদ্ধি পেয়ে থাকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে তারাও মানে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই দেখে শিখে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।